আজকে এমন এক অদ্ভুত ঘটনার কথা আপনাদের বলবো যার শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ভাবুন তো, আচমকাই যদি কোনো হেভিওয়েট মন্ত্রী একটা সরকারি দপ্তরের সপাটে ঢুকে পড়েন, তাহলে সেখানকার কর্মীদের ঠিক কী অবস্থা হতে পারে। ঠিক এই রকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে সম্প্রতি। কিন্তু তার আগে আপনাদের একটা কথা পরিষ্কার করে দিই, ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই কোথাও যাবেন না, একদম শেষ পর্যন্ত থাকুন। ঘটনাটা ঘটেছে খুব সম্প্রতি। আসানসোলের কুলটি থানার অন্তর্গত জাতীয় সড়ক 19-এর পাশেই রয়েছে রামপুর মোটর ভেহিকেল ইন্সপেক্টর বা সংক্ষেপে এমভিআই অফিস। আর সেই অফিসেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করে সেখানে হাজির হন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রীর এই আচমকা পরিদর্শনে গোটা অফিস চত্বরে রীতিমতো হইচই পড়ে যায়। কর্মীরা তো ঘামতে শুরু করেছিলেন যে হঠাৎ কি হলো। মন্ত্রীর হঠাৎ উপস্থিতিতে কাজের জায়গায় যে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, ঠিক সেটাই হয়েছিল সেদিন। অফিসে ঢুকেই তিনি এদিক ওদিক তাকাতে শুরু করেন, পরিকাঠামো কেমন আছে তা দেখতে শুরু করেন, সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তার পুঙ্খানুপুঙ্খ খোঁজও নেন। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে সরকারি অফিসগুলোতে কেন এই ধরনের আচমকা হানার প্রয়োজন হয়? একটু ভেবে দেখুন তো, সাধারণ মানুষ তো রোজই বিভিন্ন দপ্তরে হয়রানির শিকার হন। এই পরিদর্শনের সময় মন্ত্রী মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে দেখেন যে অফিসের ভিতরে কাজকর্ম কেমন চলছে, নথিপত্র ঠিকঠাক রাখা হচ্ছে কিনা তা তিনি খতিয়ে দেখেন। এরপর আর সময় নষ্ট না করে তিনি সোজা বসে পড়েন এমভিআই দপ্তরের আধিকারিক এবং সমস্ত কর্মীদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে। সেই বৈঠকে একেবারে কড়া ভাষায় তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কাজের মধ্যে কোনো গাফিলতি চলবে না, একদম স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, সরকারি রাজস্ব বাড়াতে হবে, সাধারণ মানুষ যাতে কোনোভাবেই পরিষেবা পেতে হয়রানির মুখে না পড়েন সেদিকেও কড়া নজর রাখতে হবে। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি একেবারে খোলামেলাভাবেই স্বীকার করে নেন যে রামপুর এমভিআই অফিসের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর কিছু ঘাটতি রয়েছে। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে সেটি সেকেলে পদ্ধতিতে কাজ করে, তাহলে তো মুশকিল। তাই এমভিআই এবং আরটিওর সমস্ত কাজকর্মকে আরও বেশি প্রযুক্তি নির্ভর বা টেক স্যাভি করার উপরে তিনি জোর দিয়েছেন। শুধু তাই নয়, যারা সেখানে কাজ করেন সেই আধিকারিক আর কর্মীদের জন্য একটা উন্নত আর আধুনিক অফিস পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এবার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় না যে কর্মীরা যখন কোনো কারণে চাপে থাকেন, তখন প্রশাসনের তরফ থেকে কি তাদের মনোবল বাড়ানোর দরকার পড়ে? ঠিক এই জায়গাতেই একটা বড় মোড় এসেছে। সম্প্রতি পরিবহন দপ্তরে এই কর্মীর গ্রেপ্তারি নিয়ে চারিদিকে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তার পাশে স্বাভাবিকভাবে দপ্তরের বাকি আধিকারিক এবং কর্মীদের মধ্যে একটা তীব্র উদ্বেগ এবং কিছুটা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আইন এবং তদন্ত তার নিজস্ব গতিতেই চলবে, সেখানে কারো হাত নেই। তবে সে কারণে দপ্তরের কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করা বন্ধ রাখবেন, আর তা হতে পারে না। তিনি স্পষ্ট ভাষায় কর্মীদের বুঝিয়ে দিয়েছেন যে আইনি প্রক্রিয়া নিজের মতো এগোবে, কারো অপরাধ বা ভুলের চূড়ান্ত সিদ্ধান্ত সেই আইনি পথে নির্ধারিত হবে। কিন্তু তাই বলে কর্মীদের ভেঙে পড়লে চলবে না, বরং তাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, সরকারি রাজস্ব বৃদ্ধির দিকে বেশি করে ফোকাস করতে হবে। আর সেই বক্তব্যের মাধ্যমে তিনি এক প্রকার কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছেন বটে, তবে দুর্নীতি যে একেবারেই বরদাস্ত করা হবে না সেই বার্তাটাও খুব স্পষ্ট করেছেন। এবার আসি এমন একটা বিষয় যা নিয়ে দীর্ঘদিন ধরে নানান গুঞ্জন চলত, আর তা হলো কথিত ডান্ডা ট্যাক্স। এই শব্দটা তো আপনারা অনেকেই শুনেছেন, তাই না? ওভারলোডিং বা অতিরিক্ত মাল বোঝাই গাড়ি চলাচলের ক্ষেত্রে যে টাকা তোলার অভিযোগ ওঠে তাকেই একসময় এই নামে ডাকা হতো। এই প্রসঙ্গে নিজের অবস্থান অত্যন্ত পরিষ্কার করে মন্ত্রী জানান যে কখনোই ডান্ডা ট্যাক্স বলাটা ঠিক নয়। তার মতে অতিরিক্ত মাল বোঝাই বা ওভারলোডিংয়ের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট রাজস্ব আদায় করা হয়। আসুন শোনাই অর্জুন সিং এর বক্তব্য। কিছু ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে, এখন নতুন টেকনোলজি যুগ, সেখানে এমবিআই আরটিও কাজগুলো তো টেকনোলজি হিসাবে বা তাদের এখানে থাকা বসা অফিসের পরিবেশটাও একটু ভালো করা দরকার আছে। আর রেভিনিউ লস হয়েছে এই 1-1.5 মাস এখানে, সেটা নিয়ে
এদের কালিগ দুটো অ্যারেস্ট হয়েছে, তাতে একটু মনোবল ভেঙেছিল। বললাম না না, বড়ো কাজ করে গভর্নমেন্টের রেভিনিউ তো বাড়াতে হবে। একটা মিথ ধারণা ওই ডান্ডা ট্যাক্স নিয়ে, অ্যাকচুয়ালি ডান্ডা ট্যাক্স নয়, ওটা স্পেশাল রেভিনিউ ট্যাক্স বলা যায় ওকে। আর কিছু আগেকার গভর্নমেন্টের সময় এটাকে মিসইউজ হয়েছে, তাই জন্যে ডান্ডা ট্যাক্স নাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা ওভারলোডিং হলে এটা সরকারিভাবে নিয়ম অনুযায়ী সেটা ট্যাক্স আদায় হয়। আমি এদেরকে বলেছি সবটাই অনলাইন করতে, যা ট্যাক্স নেওয়া হবে ডিফল্টার যে থাকবে তার অনলাইন করতে হবে। তো এটাই 100% করা হবে। দেখুন, কোনো নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া হবে না, এটা স্পষ্ট করে দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এ বিষয়ে ঠিক কি বলেছেন আসুন শোনাই। এদের সমস্ত সবাইকে এমবিআইদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশানে খুব শীঘ্রই বডি ক্যামেরা দিয়ে দেওয়া হবে। এখানেও সব সিসিটিভি থাকবে, যাতে কোনো রকম কেউ দুর্নীতি করতেও পারবে না, আবার দুর্নীতির জন্য আঙুলও তুলতে পারবে, সবটা রেকর্ডেড থাকবে। এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টে সবার যারা ফিল্ডে কাজ করবে, যারা ডিউটিতে থাকবে তাদের বডি ক্যাম থাকবে। আর অফিসিয়াল সব জায়গায় সিসিটিভি, ডাইরেক্ট কন্ট্রোল হেডকোয়ার্টার, সেখানে ওয়ার রুম তৈরি করা হচ্ছে, সবটা রিপোর্টিং। আপনি তো আধিকারিকদের সাথে কথা বললেন, কোনো কি সমস্যার কথা তারা কি জানাল? একটু তারা ভয়ে ছিল, যেহেতু এদেরই কলিগ দুজন অ্যারেস্ট হয়েছে। ভুল কার বিচার তো করে হয়, আমাদের দেশে যেটা সিস্টেম হয়, প্রথমে আগে সাজা হয়ে যায় তারপরে বিচার হয়। যাই হোক, এটা একটা ভ্রান্তি এদের মধ্যেও ছিল, সেটা আমি একটু বুস্ট আপ করেছি। আর ফিউচারে ফুল প্রুফ স্কিম যেটা আমরা করতে যাচ্ছি, এটা ভবিষ্যতে কেউ আঙুল তুলতে পারবে না, আর কারো আঙুল তোলার জায়গা হতে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলা ঝাড়খণ্ড সীমান্তর কুলটি থানার রামপুর এলাকায় যে এমভিআই অফিস রয়েছে, সেই এমভিআই অফিসের আচমকা পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি এই দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন যে এই যে অফিস রয়েছে সেখানের ইনফ্রাস্ট্রাকচারালি আরও ডেভেলপ করা দরকার রয়েছে। জানা গেছে যে আজকে পরিবহন মন্ত্রী পুরুলিয়ার একটি প্রোগ্রামে যোগ দেওয়ার কথা ছিল, আর সেই প্রোগ্রামে যাওয়ার পথে তিনি আচমকায় পৌঁছে যান বাংলা ঝাড়খণ্ড যে সীমান্ত এলাকাতে যে রামপুর মোটর ভেহিকলস যে অফিস রয়েছে সেখানে পৌঁছে যান। আর এই অফিসে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে 2 এমভিআই অফিসারকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এই অফিসে যে বলা হচ্ছে তারপর থেকেই এইখানের যে আধিকারিকরা ছিলেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের দেখা গেছে যে তাদের মনোবল সেরকম কাজ করছিল না। আর আজকে তিনি এই যে অফিসের যে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, আর তিনি যে মনোবল যে দেখা গিয়েছিল, ঘাটতি দেখা গিয়েছিল, সেটা কথা বলে তাদেরকে চঙ্গাও করেন। জানা গেছে যে মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট, যেহেতু এটা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকাতে এই এমভিআই অফিস রয়েছে, আর এইখানে বিভিন্ন রকম অভিযোগ উঠে যে তোলাবাজি করা হয়। আর এই তোলাবাজি অভিযোগেই দেখা গিয়েছিল যে 2 জন এমভিআই অফিসারকে গ্রেপ্তার করা হয়েছিল আর সাসপেন্ড করা হয়েছিল। তারপর থেকেই যে এখানে এমভিআই অফিসাররা আর যে কাজ করছিলেন তাদের মধ্যে দেখা গিয়েছিল যে মনোবল ঘাটতি ছিল। আর সে কারণে তিনি বলেন যে তিনি এই একটা বৈঠক করেছেন এইখানকার আধিকারিক, আর তিনি বলেন যে আধিকারিকরা অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আইনি যেটা কোর্টের যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে, কেন কি কোর্ট এখন কোর্টে মামলাটা চলছে, সে কারণে এখন কিন্তু তার কারণে কোনো রকম মনোবল ঘাটতি হওয়ার কারণে তিনি বলছেন যে
এই যে অফিস রয়েছে সেই কারণে ইনফ্রাস্ট্রাকচারালি অবশ্যই একটা ঘাটতি রয়েছে, আর এইখানে সে কারণে তিনি বলছেন যে আগামী দিন এইখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হবে। সাথে সাথে বলছেন যে এই পুরো যে এলাকা রয়েছে সেখানে সিসিটিভি ইনস্টল করা হবে, আর তার পুরোটি যে কলকাতা অফিস থেকে একটা কানেক্টেড থাকবে। আর তিনি আরও জানাচ্ছেন যে এমবিআই অফিসরা এখানে কাজ করছেন সেখানে যে পুরো কাজটি ট্রান্সপারেন্ট হয়, সেই কারণে বডি ক্যামেরারও ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি বলছেন যে রাজস্ব যে ঘাটতি হয়েছে বেশ কিছুদিন সেটাকে আরও বাড়াতে হবে, সে কারণে তিনি যে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সেটা দিশানির্দেশ দিয়েছেন যে কীরকম রাজস্ব বাড়ানো যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।